হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে রাইস কুকারে অল্প সময়ে কাঁচা পাকা আম দিয়ে জ্যাম বা জেলি এর রেসিপি। যেহেতু এখন আমের সিজন, তাই আমি আজকে আপনাদের সামনে আমের জেলি নিয়ে হাজির হয়েছি। আমের জেলির জন্য এখানে নিয়েছি আমি কাঁচা পাকা দুই ধরনের আম। অবশ্যই এই জেলির জন্য কাঁচা পাকা দুই ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে জেলিটা খেতে ভালো লাগবে। আর এই সব আমাদের নিজেদের গাছের আম। দেখেন আমি কতটা আম নিয়েছি। তারপর আমগুলো ভালো করে ছিলে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখেন আমি কাঁচাটাও দেখিয়ে দিচ্ছি, পাকাটাও দেখিয়ে দিচ্ছি। তারপর এই দুইটা একসাথে মিলে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা ছাঁকনার সাহায্যে ব্লেন্ড করা আমটা ছেঁকে নেব, এতে করে জেলিটা স্মুথ হবে। আপনারা অবশ্যই জেলিটা তৈরি করার সময় ছাঁকনাটা ছেঁকে নেবেন আমের রসটা, তাহলে জেলিটা খেতে ভালো লাগবে আর জেলির ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না। দেখেন আমার ছাঁকা প্রায় হয়ে এসেছে। দেখেন এইভাবে রসটা বের করে নিলে জেলিটা কিন্তু সত্যিই অনেক ভালো হয়। আর এই ছাঁকাটা আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি অন্য কোনো আচার তৈরি করে নেব। আমার আমের রসটা রেডি। এখানে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জেলিটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। দিয়ে দেব 1/2 চামচের কম আগার আগার পাউডার। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে রস করে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। যখন আমের সিজন থাকবে না, তখন রসটা বের করে আপনারা জাল দিয়ে নিলেই হয়ে যাবে আমের জেলি। আমি এখন এটা রাইস কুকারে জাল দেব। আজকে আমি জেলিটা রাইস কুকারে তৈরি করব, তার জন্য এখানে আমি একটা রাইস কুকার নিয়েছি। রাইস কুকারে আমের রসটা আমি সম্পূর্ণটাই ঢেলে দেব। তারপরে একটা প্যাচুলার সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে যে চিনিটা আমি দিয়েছি সেটা গলে যাবে। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে যেতে হবে। তারপর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই বলক ওঠার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু রাইস কুকারে লেগে যাবে। যেহেতু আমি এখানে আগার আগার পাউডারটা ইউজ করেছি, তাই অতি সহজেই ঘন হয়ে যাবে। তার জন্য অনবরত নেড়েচেড়ে যেতে হবে। অন্তত 20 থেকে 25 মিনিট এই জেলিটা জাল করতে হবে আমাদের। আমি রাইস কুকারের মাঝখানেই জেলিটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। দেখেন কতটা ঘনত্ব আমি করে নিয়েছি এবং পারফেক্ট একটা জেলি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল অতি সহজে কাঁচা পাকা আম দিয়ে জ্যাম বা জেলি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, ব্রেড এবং এমনিই খাওয়া যায় এই জেলিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।